নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়েছি আমি সিদ্ধর চাল আর গুটি কলা। এটাতে আমি একটা জাই বানাবো। ফার্স্টার থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো। পেটের জন্য যে খুব ভালো। এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিই। চালটা এখন ভালো করে ধুয়ে নিই। এটাতে বেশি কিছু লাগবে না, খালি লবণ হলেই হয়ে যাবে। এখন লবণটা ভালো করে মেখে নেব। চাউলটাতে জল রাখবো না, ভালো করে জলটা চেখে নেব। জলায় নিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এখন চাউলটা দিয়ে দিব, অল্প অল্প করে চাউল দিয়ে দেবো। চাউলটা যে ভাজা হচ্ছে বোঝা যাচ্ছে চাউলটা ফুটতেছে তো। আর যখন চাউলটা ভাজবেন আগুন আর আস্তে বেশি করে দিতে হয়, তাহলে চাউলটা ভালো করে ফুটবে। চাউলটা ভালো করে ফুটে গেছে। চাউলটাকে আমি অল্প করে কালো করে নেব। আমি তো যাই বলেছি, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি বলেন। আমি এরকম করে কালো করে নিয়েছি। এখন ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটা পাত্র আগে জল দিয়ে দিয়েছি, এখন ঢেলে দিব। এখন ডেকে দিব, ডেকে দিলে যে নরম থাকবে। অল্প অল্প করে চাউল দেবো, বেশি চাউল দিলে যে জাইটা ভালো হবে না। অল্প অল্প করে সম্পূর্ণ চাল ভেজে নিব। অল্প অল্প করে সম্পূর্ণ চাল ভেজে নিয়েছি। যাই ভাজা হয়ে গেছে, এখন মেখে নিব। কলা নিয়ে নিয়েছি, কলাটা এখন দিয়ে দিব। এটা যে ভাজবেন আপনারা যে অবশ্যই সিদ্ধ চাল নেবেন। সিদ্ধ চাল না নিলে যে হবে না, আতপ চালে যাই ভালো হবে না। আর গুটি কলা যে লাগবে, গুটি কলাটা এখন আমি তুলে নিব। এখন আমি ভালো করে মেখে নিব। কলাটা আগে চটকিয়ে নিব। এখন আর কলাটাতে এত মিষ্টি নেই, তার জন্য অল্প করে আমি চিনি দিয়ে দেব। যা ভালো করে মেখে নিব। জাই মাখাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।